फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, একটা নতুন স্বাদের নতুন ভিন্ন স্বাদের একটা ব্লগ। আজকে অনেক দিন পরে ভাবছি যে মানে এতদিন তো সব ঘুরে টুরে আসলাম, সেই সব ব্লগই দিচ্ছিলাম, তাও মাঝে মধ্যে দিচ্ছিলাম না। তো বন্ধুরা আজকে তৈরি করব ইনডোর প্ল্যান্ট। তৈরি গাছগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু সেই করাই হয় না, সময়ের অভাব। তারপরে মা গেছিলো, মাও ছিল না, মাও গেছিলো ঘুরতে আমাদের মানে আসার এক সপ্তাহ পরে উনি আবার ঘুরতে গেছে দীঘার থেকে। উনি এসছে, ওনার জন্য আমার মেয়েকে নিয়ে সামলে স্কুল করে না আর সময় পাচ্ছিলাম না। তো অনেক দিন হয়ে গেছে, তাই আজকে কি বললাম, তাই একটা পেরেক গরম করে তারপরে ছিদ্র করে নিচ্ছি। এই যে ছিদ্র করে নিলাম। এবার সব একে একে সবগুলোই করব। আমি ভিডিওতে দেখাই অল্প সময় ধরে, কিন্তু সময় লেগেছে অনেকটাই। আর কি বলতো, স্লিপ কাটছিল খুব, মানে করতেই পারছিলাম না। আর এই দেখো ধোয়া উঠছে, পুরো এমনটা ধোয়া উঠছে, মানে এত গরম করেছে, ধোয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে। এটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর ওই যে খুব মানে খুলে যাচ্ছে, ধরে রাখতে পারছিলাম না। আর গরমে আমি হাতও দিতে পারছি না, খুব গরম লাগছিলো। তো বন্ধুরা একে একে সমস্ত টপগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো সুন্দর হয়ে গেছে, মানে গরম করলে খুব ইজি হয়ে যাচ্ছে। কি করে সিদ্ধ করবে, তো বন্ধুরা আজকে ইনডোর প্ল্যান্ট কী করে লাগাতে হয়, কী করে মাটি তৈরি করতে, সমস্তটাই তোমাদের আজকে এই ভিডিওটাই দেখাবো। তো আমার মাটি দেখো, আমি যখন এখানে রাস্তায় তৈরি হচ্ছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে, তখন মাটি তুলে রেখেছিলাম, কারণ এখানে সমস্ত কিছু মাটির এত অভাব। শহরে এই একটা জিনিসের মাটির খুব অভাব। আমার বাড়িতেই যেমন মাটি নেই, কোথাও সব জায়গায় মেজে করা, একটু মাটি নেই। তো এই মাটিগুলোকে রাস্তায় হয়েছিলো বলে আমি তখন তুলে রেখেছিলাম, যে আমার একটু গাছের শখ আছে। তো গাছের শখ বলে, আর এই টপটাও আমি অনেক দিন আগে করেছি ইনডোর প্ল্যান্ট লাগাবো বলে, কিন্তু সে গাছ আর কিনা হচ্ছিলো না, সময় হচ্ছিলো না। এটা ওটা করে অনেক সময় দেখা হয়, দাম অনেক বেশি চাই। আর এবার রথে ভাবছি কিনেই নেব, তো ওই জন্য মানে লেট করিনি আমি। 8:30টায় গিয়েছে, মেয়ের স্কুল মানে নাচের ক্লাস ছিল, সেখান থেকে এসে তারপরে দুজনেই গেছি। পুরো মানে বিধিগ্রস্ত অবস্থায় গেছি, মানে যা পড়া ছিল সেই কোনো কিছু না, খালি গাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। আর মেয়েও বায়না করছিল ওরা একটা পাখা কিনে দিতে হবে, তার জন্য গেছিলো। আর এই দেখো মাটি তৈরি করছি বন্ধুরা, গোবর সার দিয়েছি, গোবর সার মাকে দিয়ে এনেছিলাম। আর ওই দেখো বালিও দিয়েছি, ঘর প্লাস্টার করতে যে কাজে লাগিয়ে যে বালি, সেই বালিও দিয়েছি। বেশি দিইনি, ওই 1 মগ মতো দিয়েছি। আর আছে কি এমনি মাটি, যে মাটি থাকে, আরও অনেক কিছু দেওয়া উচিত ছিল, যেমন কী বলে নারকেলের ছোবড়ার যে ওইগুলো দেওয়া যায়, কাঠকয়লা দেওয়া যায়, কিন্তু আমার কাছে ওইগুলো নেই। তো উনি বলেছিল যে লোকের কাছ থেকে কিনেছি, সেই বলেছে এমনি নর্মাল বসালেই হবে, এখন কিছুই দিতে হবে না। আর একটা করে যে ইটের টুকরো দিয়ে দিচ্ছি, মানে এইগুলো ওই টপের ভিতরে। দেখো এর ভিতরে জলটা তাহলে খুব সুন্দর পাস হবে, তার জন্যই দিচ্ছি। ইটের টুকরো না দিলে নাকি জলটা জমে থাকে, তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, জানি না কতদূর কী হবে গাছগুলো। আর আমি বাইরের গাছগুলো আমার কোনো দিন মরেনি, এবার ইনডোর প্ল্যান্ট লাগাচ্ছি, কতদূর কী হবে জানি না। ভগবানের কাছে প্রে করছি যেন সব গাছগুলো আমার বেঁচে যায়, আর তোমরাও যেন প্রে করো যে আমার গাছগুলো খুব বেঁচে যায়। তো বন্ধুরা এই দেখো, আর মেয়ে এত বায়না করছিলো বলো ভিডিওটা ঠিকঠাক আসছে না, সমস্ত গাছগুলো ও মানে ছাদের উপরে, এখন 9টা বাজে না, এত তেজ আমিই বুঝতে পারছিলাম না। আর অনেক দিন হয়ে গেছে, কাজগুলো কমপ্লিট হয়নি। মানে মাটি তৈরি করা হয়েছে, টপে আমার বসানো হয়ে গেছে। আর এই দেখো বান্ধবী চলে এসছে, মানে এবার ওই বান্ধবীকে দেখে আরও বেশি বিরক্ত করছে, এতটা বিরক্ত করছে আমি ভিডিও করবো না। মানে এই দেখো বন্ধুরা, এই যে কিনে নিয়ে এসছে, এই গাছের আমি একটা গাছেরও নাম জানি না, মেয়ে 2-3টে গাছের না, এই হবে ইনডোর প্ল্যান্ট, গাছের একটা গাছেরও আমি নাম জানি না। দেখেছো এই দেখো, তাও 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমি আজকে বসাচ্ছি গাছগুলোকে। আর তো একটু মাটিগুলো তুলে দিয়ে, তার বেশি বসানো হয়ে গেছে, তো মাটি তুলে তারপরে করব। আর ওই দেখো একটু জল দিয়ে দিলাম, তারপরে আর আঙুল চলে বলো না, এত বিরক্ত বোধ করছে যে আঙুলও চলে এসছে। তো বন্ধুরা সমস্ত গাছগুলো সুন্দর করে যেরকম বসার, এই গাছটা খুব বেঁকা ছিল, তো আমি একটু মানে সেইভাবে বসালাম যাতে মিডিলে বসে। খুব বেঁকা, বসানোর সময় না হলে না, আমার 2-1টা গাছ আগের গাছগুলোতে এই করছি, মিডিলে বসায়নি, সে বেঁকে হয়েছে, তখন বুঝতে পারিনি। আর সমস্ত গাছগুলো একে একে মাটি তুলে, এই গাছটা একটু বড়, অনেকটাই বড়, আর আঙুল চলে এসে দেখতেই পাচ্ছ, খুব বিরক্ত বোধ করছে। আমি ওর সঙ্গে বক করছি আর গাছ লাগাচ্ছি, যে একটু ধর বাবা, না হলে ওর স্কুল টাইম হয়ে গেছে। এবার এই মাটি করতে অনেকটা সময় চলে গেছে, এবার 9টার বেশি বেজে গেছে। এবার ওর ঠাম্মা ডাকছে, খাবি আয়। আমার এই জন্য আর বেশি আর তারপরে আর করতেও পারিনি, সব একটু জল টল দিয়ে করছি। বন্ধুরা এইভাবে গাছটা লাগাও, দেখো ভালো আজকে ইনডোর প্ল্যান্টের গাছ, যারা একটু ঘর সাজাতে ভালোবাসো, যারা আমার মতন একটু গাছ প্রিয়, তারা অবশ্যই লাগাবে, দেখবে গাছ ঘরটাকেও দেখতে সুন্দর লাগবে, আর নিজের ভিতরে একটা দেখবে, সেদের একটু জল টল দিলে, একটু খাদ্য দিলে তোমার মনটাও ফুরফুরে হবে। তো আমার সেই জন্যই করা। দেখো আর আমার একটু ঘর সাজাতে খুব ভালো লাগে, সেই রকম মনের মতন ঘর পাইনি, তাই না হলে আমার ঘর সাজাতে এত, আমার নিজের থেকে আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা,
এই দেখো কি সুন্দর লাগানো হয়েছে। মেয়ে চলে গেছে তার জন্যই বুঝতে পারছি আর করতে পারলাম না। ও এত বিরক্ত করছে, কান্না করছিল, খুব কান্না করছিল যে আমি করবো না। আর এইখানে এক্সট্রা নিয়ে আসতেও ইচ্ছা করছিলো না, রোদের এত তেজ। আর এই ইনডোর প্ল্যান্টগুলো এখন ঘরে নিয়ে যাব, মানে এরা আবার তাপে থাকতে পারে না, খুব তেজ রোদের। তো এই যে এই গাছটা জানি না, এইগুলো আর টোটাল 9টা গাছ কিনেছে, একটা জবা গাছ কিনেছে, সেই পরের দিনই মানে পুঁতে দিয়েছি। আর এই দেখো তোমাদের একটা আমার সুন্দর গাছ, গতবার রথের থেকে কিনেছিলাম, মরা গাছ, মানে রোদের থেকে এদের অবস্থা কাহিল হয়ে যায়। তো আমি একে একটু ছায়া, এই টিনের ঘরে ছায়া নিয়ে এসেছি। দেখো ফুল ফুটছে খুব সুন্দর বন্ধুরা। এখন বৃষ্টি হচ্ছে না, আষাঢ় মাসে মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়, আমি তো জল দিতে রেগুলার জল দিই, তোমাদের ভিডিওতে তো দেখাতে পারি না, কিন্তু রেগুলার জল দিই। তো সুন্দর ফুল ফুটেছে। আর আমার গাছগুলো তো খুব, মেয়ে এখানে খুব কান্না করছিলো, তো নিজে ওই জন্য ভয়েসটা দিতে পারিনি। দেখো বন্ধুরা, আর টবগুলো এখন পরিষ্কার করে না রাখলে না, পরে শুকিয়ে গেলে আমার খুব বেশি কষ্ট হবে। তো ওই জন্য একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ইনডোর প্ল্যান্ট লাগানো কমপ্লিট। তোমাদের কেমন লাগানো হয়েছে, কী করে মাটি তৈরি করলাম ঠিকঠাক তোমরা দেখেছো নিঃসন্দেহে, তোমরাও বাড়ি করো অবশ্যই, কোনো অসুবিধা। পরে আবার একটু খোল দেবো, সেই সময় তোমাদের ভিডিওতে দেখাবো কখন খোল, 15 দিন পরে দেবো। এই দেখো পরিষ্কার করে দিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একে একে সমস্ত টপগুলো করে নিয়েছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আর করতে পারলাম না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।